আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ওয়েব 2.0 ব্যাকলিংকস করতে পারেন। ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি আজকে আপনাদের দেখাবো যে এই ওয়েবসাইটের জন্য কিছু ওয়েব 2.0 ব্যাকলিংকস করব। তো আমি প্রথমেই আমি যে ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকস করব ওই শীটটাতে চলে যাব। দেখেন আমি আগে থেকেই ক্লায়েন্টের জন্য যে ব্যাকলিংকস করে রাখবো সেটা আমি এখানে সাজিয়ে রাখছি। তো এখন হচ্ছে যে আমি কোন সাইট থেকে ব্যাকলিংকস নেব, এখানেও আমি একটা শীট সুন্দর করে সাজিয়ে রাখছি। আর ক্লায়েন্ট আমাকে কিছু কন্টেন্ট দিয়েছে, সেই কন্টেন্টগুলো আমি এই ডক্সে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিংকস করতে হয়। এখন দেখেন এখানে আমি ক্লায়েন্টের জন্য ওয়েব 2.0 ব্যাকলিংকস করে রেখে দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি যে ওয়েবসাইটগুলো থেকে লিংক নিব সেগুলো এখানে রেখেছি। তো আমরা সরাসরি ওয়েব 2.0 ব্যাকলিংকস কিভাবে করতে হয় সেখানে চলে যাব। ধরেন এটা একটা ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের জন্য ওয়েব 2.0 ব্যাকলিংকস নেব। তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন যে লগ ইন, রেজিস্টার। তো আপনি যেহেতু এই ওয়েবসাইটে আগে কাজ করেন নাই, তাহলে সেখানে আমাকে কি করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ব্লগ নেম দিতে হবে, ইওর ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আমি কি করব, আমি আমার ক্লায়েন্টের জন্য এখানে একটা ব্লগ নেম দিব। ধরেন আমি আমার নাম দিলাম আরাফাত 02। তো আর এখানে আমি আমার মেল দিব। জাস্ট আমি এখান থেকে মেলটা কপি করব, কপি করে এখানে বসাবো। তো এখানে বসানোর পর এখানে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব, এই জন্য আমি কি করব, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব। কপি করে আমি যে ক্লায়েন্টকে দেব ওই ক্লায়েন্টের শিটে আমি পাসওয়ার্ডটা আগে রেখে দিব। ঠিক আছে। তো এখানে আমার যখন ব্লগ নেম দেওয়া হবে, ইমেল দেওয়া হবে, পাসওয়ার্ড দেওয়া হবে, জাস্ট আই এম নট এ রোবট, আই এম নট এ রোবটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করব, যেগুলো আমার চেয়েছে। এখানে সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার ভেরিফাই কমপ্লিট। তো আমি আবার রেজিস্টার অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। রেজিস্টার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ। তার আগে হচ্ছে আমি আমার প্রোফাইলে যাব, মাই প্রোফাইলটা একটু চেক দিয়ে নিই। দেখেন আমি যে সাইটে আমি আমার সাবডোমেইনটা ক্রিয়েট করছি সেখানে কিন্তু এখানে লেখা আছে যে আরাফাত 02। তো আমি চাইলে কি করব, এখানে অ্যাবাউট মি, আমি আমার সম্পর্কে কিছু এখানে তথ্য দিব। তো যেহেতু আমি আমার ক্লায়েন্টের কাজ করব, তাহলে ক্লায়েন্টের কিছু তথ্য আমি এখানে আগে লিখে রেখেছি। এখানে জাস্ট কি করব, পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে দেখেন সাইট অ্যাড্রেস ইউআরএল। তো আমি সাইট অ্যাড্রেস ইউআরএল হিসাবে আমি আমার ক্লায়েন্টের মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবো, এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে জাস্ট নিচে আসবো, নিচে এসে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে এখানে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য ওয়েব 2.0 ব্যাকলিংকস করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে সরাসরি অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। সেটা হচ্ছে দেখেন ইন্টার টাইটেল হেয়ার, আর এখানে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাকে এখানে টাইটেল দিতে বলছে, তাহলে আমি এখান থেকে আমার ক্লায়েন্টের এই যে আমি তার জন্য যে ব্যাকলিংকস করব এই টাইটেলটা লিখে রাখছি। তো এখান থেকে টাইটেলটা কপি করব। কপি করার পর অ্যাড এ নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড এ নিউ পোস্টে আমি যখন দেখেন টাইটেলে আমি আমার টাইটেলটা বসাইছি। বসানোর পর হচ্ছে আমি এখানে একটু ডিসক্রিপশন লিখবো। তাহলে এখানে আমার ডিসক্রিপশন কি করা আছে, রেডি করা আছে। জাস্ট এখান থেকে পুরোটাই আমি কপি করব। কপি করে
এখান থেকে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে আমি ডেসক্রিপশনটা বসাবো। দেখেন আমি কিন্তু আমার ক্লায়েন্টের দেওয়া যে কন্টেন্ট এটা আমি পুরোটা এখানে কি করছি বসাইছি। আর এখানে দেখেন আমার লিঙ্ক আপ করা আছে। হ্যাঁ, আমি যে ব্যাকলিংকস করতেছি এগুলো হচ্ছে কন্টেন্টে আমি আগে লিঙ্ক আপ করে রাখছি। এখান থেকে দেখেন আমাদের কিন্তু কন্টেন্ট এখানে বসানো শেষ। আমাদের এখানে একটু স্পেস আছে, আমরা স্পেসগুলো একটু কমিয়ে দেব যাতে মানে লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি একটু দেখেন এখানে কিন্তু পাবলিশড লেখা আছে, কিন্তু পাবলিশ করার আগে আমি কি করব, এখানে কিছু ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করব। তা আমি হ্যাশট্যাগ আগেই রেডি করে রেখেছি যাতে মানে সময় নষ্ট না হয়। তো এখান থেকে আমি এই হ্যাশট্যাগুলো কি করব, কপি করে জাস্ট এখানে আমি বসিয়ে দেব, ইন্টার দেব। দেখেন ইন্টার দেওয়ার পর হচ্ছে কি আমি যে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছি। তো অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করার পর হচ্ছে আমি এখানে দেখেন পাবলিশড লেখা আছে, আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখেন আমি যে মানে পোস্টটা পাবলিশ করছি এখানে বলছে যে ভিউ ইওর পোস্ট বা এডিট ইওর পোস্ট। আপনি চাইলে এখান থেকে এই পোস্টটা আবার এডিট করতে পারেন, কিন্তু আমি এডিট করব না, আমি সরাসরি ভিউ পোস্টে যাব। তাহলে ভিউ পোস্টে যাওয়ার পর দেখেন যে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই যে আমি আমার ক্লায়েন্টের জন্য যে আপনার টাইটেল ইউজ করছি, তারপর হচ্ছে যে এখানে লিংক ইউজ করছি, এগুলো সবই এখানে দেওয়া আছে। তো এখানে সুন্দর একটা ব্যাকলিংকস হয়েছে। এখন আমি ক্লায়েন্টকে কি দেব, ধরেন আমি এটার ইউআরএলটা দেব, জাস্ট উপরে ইউআরএলটা নিয়ে আমি কি করব এখানে বসাবো। এখানে বসানোর পর দেখেন আমি আগে থেকে লিখে রাখছি যে ইমেল, আমি এই ইমেলে করছি। আর আমি এখানে arafat02, এখন আমি কোন ওয়েবসাইট থেকে এই লাইভ লিঙ্কটা নিছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসায় দিব। তো আমি যেহেতু আগে এই লিঙ্ক থেকে নিছি, তো জাস্ট এখান থেকে কপি করে আমি আমার ক্লায়েন্টকে এখানে দেব। ঠিক আছে, তো এখানে লেখা আছে DARPA, ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে পেজ অথরিটি। এখন আমি চাইলে এই যে ওয়েবসাইট থেকে আমি ওই ব্যাকলিংকসটা নিচ্ছি সেটা DRPA বের করে দেব। তাহলে জাস্ট আমি এখানে যাব, DAPA চেকারে ক্লিক করব, মজের এই প্রথমটাতে যাব, DAPA এরকম একটা ইন্টারফেস আসবে। তো DAPA চেকারে আসার পর হচ্ছে এখানে আমি জাস্ট আমি যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিছি ওই ওয়েবসাইটের DAPA কত আমি এটা বের করে দেবো। তাহলে আই এম নট এ রোবট, এখানে চাইছে বাইসাইকেল। তো এখানে হচ্ছে আমি নেক্সট দিব, আমার একটা আই এম নট এ রোবট ভেরিফাই হয়েছে। তো আমি এখানে DAPA তে ক্লিক করব। দেখেন এখানে আমার ডোমেইন অথরিটি হচ্ছে 69 আর পেজ অথরিটি হচ্ছে 53। তো আমি এখানে যাব, এখানে যাওয়ার পর আমার DA হচ্ছে 69 আর PA হচ্ছে 52। তো আপনারা যদি চান তো এভাবে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েব 2.0 ব্যাকলিংকস করে দিতে পারেন প্রপার ওয়েতে। তো এর পরবর্তীতে যদি কোনো ব্যাকলিংক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে ওই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। এখানে যে ওয়েব 2.0 ব্যাকলিংকসের 50টা সাইট আছে, এটা আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাতে আপনারা খুব সুন্দরভাবে ক্লায়েন্টের জন্য ওয়েব 2.0 ব্যাকলিংকস করতে পারেন। তো আজকে ঠিক আছে, এই পর্যন্তই।